السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله ربه بالحق إلى الخلق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله تعالى بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره من الله تعالى، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم صل على سيدنا محمد، اللهم صل عليه وسلم وأذهب حزن قلبي في الدنيا والآخرة. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান সুমহান দরবারে শুকর সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। দিল থেকে সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য পেয়েছি। ইনশাআল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে কারিমা পঠিত হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন ও হাদিস থেকে কোরআন ও হাদিসের আলোকে জরুরি কথাগুলো বলার তৌফিক দান করেন। আমাকে আপনাদের সকলকে সে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ঈমান বিল গায়ব। কি বললাম? ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান। এই আলোচনাটার সাথে মেরাজের একটা গভীর সম্পর্ক আছে। এজন্য মেরাজের আলোচনার সমাপ্ত ঈমান বিল গায়বের মাধ্যমে করতে চাচ্ছি। এ লক্ষ্যেই মূলত আজকে বিষয়টির উপর আলোচনা করা। তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান বিল গায়ব মানে গায়েবের প্রকৃত অর্থ বাংলাতে এক কথায় ব্যক্ত করা যায় না। গায়েব বলা হয় হলো এমন বিষয় যেগুলো মানুষ তার হাওয়াসের মাধ্যমে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারে না। পঞ্চ ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। মানুষ চোখ দিয়ে দেখে এলেম অর্জন করে, কান দিয়ে শুনে এলেম অর্জন করে, নাক দিয়ে ঘ্রাণ নিয়ে
জ্ঞান অর্জন করে, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করে জ্ঞান অর্জন করে, স্পর্শ শক্তির মাধ্যমে জ্ঞান অর্জন করে। গায়েব বলা হয় এমন বিষয়কে যে বিষয়টি এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জানা যায় না, এর ঊর্ধ্বের জিনিস, সেটাকে গায়েব বলে। এজন্য আমরা যদি গায়েবের তর্জমা করি, অনুবাদ করি অদৃশ্য, তাহলে 5 ভাগের 1 ভাগের অনুবাদ হলো, তাই না? অদৃশ্য মানে যেটা দেখা যায় না। অশ্রবণযোগ্য এটা বাদ পড়ে গেল, আরো বাকি 3টি বাদ পড়ে গেল। বাংলা ভাষায় এমন কোনো শব্দ আমাদের জানা নেই, আপনাদের জানা থাকলে থাকতে পারে, গায়েবের অনুবাদ এক শব্দের মাধ্যমে আদায় করা যায়, এরকম কোনো শব্দ আমার জানা নেই। তাহলে গায়েব কাকে বলে? যা দেখা যায় না, শোনা যায় না, স্বাদ নেওয়া যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, এবং স্পর্শ শক্তির মাধ্যমে অর্জন করা যায় না। মা ফাওকাল হাওয়াস, যেগুলো মানুষের এই পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে। এরকম বিষয়ের প্রতি ঈমানকে, সত্য জানা এবং সত্য মানাকে ঈমান বিল গায়েব বলে। ঈমান বিল গায়েবের মৌলিকভাবে 7টি শাখা রয়েছে। আল্লাহর প্রতি ঈমান, ঈমান মুফাসসালের ভিতরে যেগুলো আমরা পড়ে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চর্মচোখে দেখিনি এবং দুনিয়াতে দেখা যাওয়াটা সম্ভব নয়, ওই যোগ্যতা আমাদের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে ঘ্রাণ নিয়ে তাকে জানার কোনো মাধ্যম নেই, অন্য কোনোভাবেও আল্লাহ তাআলাকে জানার মাধ্যম নেই ওহী ব্যতীত। ফেরেশতাদেরকে আমরা দেখি না, স্পর্শ করতে পারি না, ঘ্রাণ নিতে পারি না। এই ঈমান হলো ঈমান বিল গায়ব। আল্লাহর কিতাব, আসমানি যত কিতাব আছে, আসমানি কিতাবও এই 5টি জিনিস দ্বারা অর্জন করা যায় না। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে হুজুর, কিতাব কোরআনে কারীম এটা আমরা দেখতে পাই না? কোরআনে কারীম আমরা দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, শুনতে পারছি, তাহলে এটা গায়েব হয় কেমনে? আচ্ছা, এটা যে আল্লাহর কিতাব, এই কোরআনে কারীমই যে আল্লাহ তাআলার কিতাব, এই বিষয়টি কিন্তু সর্বসাকুল্যে গায়েব। এটা ওহীর মাধ্যমে জানা গেছে যে এটা আল্লাহর কিতাব। মুহতারাম হাজিরিন, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, আমাদের রাসূলের প্রতি ঈমান। এখানেও প্রশ্ন জাগতে পারে যে আমরা না হয় আমাদের নবীজিকে দেখিনি, কিন্তু সাহাবায়ে কেরাম যে নবীজির প্রতি ঈমান এনেছেন, এটা কি ঈমান বিল গায়েব? আমরা বলবো বেশক ঈমান বিল গায়েব। কেন? নবী আলাইহিস সালাতুস সালামকে দেখা আর নবী আলাইহিস সালাতুস সালামের নবী হওয়াকে জানা দুটো ভিন্ন জিনিস। এই জন্যই তো মক্কার লোকেরা 2 ভাগে বিভক্ত হয়েছে, এখনো সারা পৃথিবীর মানুষ 2 ভাগে বিভক্ত। এটাও অদৃশ্য, এটাও গায়েব। আখিরাত দিবস অদৃশ্য, গায়েব। তাকদীর গায়েব। মৃত্যুর পর পুনরুত্থিত হওয়া
শাস্তি বা শান্তির সম্মুখীন হওয়া, এগুলো গায়েব। ঈমান বিল গায়েব কেবলমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ঈমান বিল মুশাহাদা, দেখা তারপরে ঈমান আনা, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কোরআনে কারীমের অনেক উদাহরণ আছে, হাদিস শরীফে অনেক উদাহরণ আছে। অতীতের উদাহরণ আপনাদের সকলের জানা, যেমন ফেরাউন যখন বাহরে কুলজমে, লোহিত সাগরে ডুবে যখন তাকে মারা হচ্ছে ডুবিয়ে চুবিয়ে, তখন সে বলছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বলে আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনছি যিনি ছাড়া আর কোন ইলাহ নাই। কে বলে? বনু ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল আন, আরে এখন, ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু, অথচ এর পূর্বে তুমি নাফরমানি করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত ছিলা। মোবাইলগুলো বন্ধ করে ফেলি, কি বলেন? কমপক্ষে সাইলেন্ট করে ফেলি, তাহলে আমাদের আলোচনা করা, বয়ান শোনাটা সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? বলে আল আন, এখন। তার মানে ফেরেশতাদেরকে সে তখন দেখতে পাচ্ছে। আখিরাতের দৃশ্য তার চোখের সামনে তখন তুলে ধরা হয়েছে। যখন চোখের সামনে তুলে ধরা হয়েছে, তখন এটার গায়েব নাই, এটা এখন শাহাদা হয়েছে। এজন্য আল্লাহ তাআলার কাছে এই ঈমান গ্রহণযোগ্য না। এরকম অনেক উদাহরণ আছে। ভবিষ্যতের উদাহরণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কিয়ামতের আগে বড় বড় কিছু নিদর্শন, কিছু আলামত আসবে। তার মধ্যে একটি হলো আদান থেকে, অর্থাৎ ইয়ামান থেকে একটা আগুন বের হবে, যা মানুষদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে। মানুষ যেখানে রাত্রি যাপন করবে, আগুন সেখানে অবস্থান করবে, আবার মানুষদেরকে পরদিন হাঁকিয়ে নিয়ে যাবে। এটা আমরা এখনো দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কিয়ামতের আগে একটি অদ্ভুত প্রাণী বের হবে, যার নামই হলো দাব্বাতুল আরদ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এ সম্পর্কে আলোচনা করেছেন। সাফা পাহাড় থেকে বের হবে, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে, পুরো পৃথিবী ভ্রমণ করবে, মানুষদের কপালে লাঠি দিয়ে আঘাত করবে, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেবে। আমরা এখনো দেখিনি। কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন তওবা করলেও আর লাভ হবে না, ঈমান আনলেও আর গ্রহণযোগ্যতা পাবে না। তখন সেটা আর ঈমান বিল গায়েব থাকবে না, ঈমান বিশ শাহাদা হয়ে যাবে। কবরের শাস্তি অথবা শান্তি, ময়দানে মাহশারের অবস্থাগুলো ইত্যাদি, এই সমস্ত বিষয় আমাদের কাছে ঈমান বিল গায়েব। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান বিল গায়েব গ্রহণযোগ্য। এজন্য পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা এই মর্মে বিভিন্ন জায়গায় আলোচনা করেছে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেখানে মুত্তাকিদের প্রশংসা করেছেন, গুণাগুণ বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? যারা গায়েবের প্রতি ঈমান রাখে। কিসের প্রতি? গায়েবের অনুবাদ কি? অদৃশ্য তর্জমা করলে কি পুরো তর্জমা হলো? গায়েব গায়েবী। গায়েবের
এটা একটা পরিভাষার অনুবাদ হয় না, ব্যাখ্যা হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা খরচ করে। একটি রোগের চিকিৎসা করি, আমি করছি না, ওলামা ইকরাম করেছেন, সেটা বলি। আমাদের মধ্যে অনেকের, বিশেষ করে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং প্রযুক্তি নির্ভর মানসিকতা, বিজ্ঞানের প্রতি আসক্তি, এ ধরনের কিছু মানুষকে বলতে শোনা যায় আমরা জেনে শুনে ইসলাম গ্রহণ করি, ইসলাম মানি। দেখে শুনে কি করি? ইসলাম মানি। ভালো, ইসলাম সম্পর্কে গবেষণা করা, ইসলাম সম্পর্কে জানা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম সম্পর্কে গবেষণা করা, এটা খুব ভালো কাজ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি যে নবীজি বলেন, আল্লাহর দ্বীন বোঝার জন্য এক একটি মাজলিস 60 বছরের বেরিয়া ইবাদত থেকে উত্তম। এই যে জুমার পূর্বে বয়ান হচ্ছে, বয়ান হয়, এগুলো এক একটি মাজলিস ফিকহীন। দ্বীন বোঝার, অনুধাবন করার, ইসলামকে জানার এক সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি মাধ্যম এটা। মুহতারাম হাজিরিন, কিন্তু যেটা সমস্যা আমাদের, সেটা হলো যে আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয় বলেছেন, এটা প্রমাণিত হওয়ার পর বুঝে আসলে গ্রহণ করা, বুঝে না আসলে গ্রহণ না করা, এটা হলো রোগ। আল্লাহ এবং তার রাসূল বলেছেন, এটা প্রমাণিত হওয়ার পরও নিজের মেধায়, মস্তিষ্কে, বুদ্ধিতে যদি সেটা বুঝে আসে তবেই গ্রহণ করা, আর সেটা বুঝে না আসলে সেটাকে প্রত্যাখ্যান করা, এটা হলো আপনার মারাত্মক অপরাধ। এমন ব্যক্তি ঈমানদার হওয়ারও যোগ্যতা রাখে না। আল্লাহ এবং তার রাসূল বলেছেন, এটা প্রমাণিত হওয়ার পর সেটা বুঝে আসলেও গ্রহণ করা, বুঝে না আসলেও গ্রহণ করাটা হলো ঈমান এবং ইসলাম। বুঝে আসলে গ্রহণ করলাম, না আসলে না গ্রহণ করলাম, অথচ আল্লাহ এবং তার রাসূলের কথা এটা প্রমাণিত, তাহলে এই ব্যক্তি ঈমানদারি হতে পারবে না। আধুনিক বিশ্বে আমাদের মুসলমানদের মধ্যে এই ধরনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বুঝে আসলে গ্রহণ করে, বুঝে না আসলে গ্রহণ করে না, অথচ সেটা আল্লাহ এবং তার রাসূলের কথা। এরা নামে মুসলমান হতে পারে, সামাজিকতায় মুসলমান হতে পারে, ঈদের নামাজে আর কোরবানির মধ্যে মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের রেজিস্ট্রিতে এরা কোনোদিন মুসলমান বলে গণ্য হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। মিরাজের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ঈমান বিল গায়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করে মক্কা মুকাররমায় ফিরে এসেছেন, উম্মে হানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে আপনি এই কথাগুলো মানুষের কাছে বলেন না, কারণ মক্কার মুশরিকেরা আপনার এই কথাগুলো গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? আমরা আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে থাকি, সেটা হলো এমনি নাচুনা বুড়ি, তারপর আবার ঢোলের বাড়ি। এমনি অস্বীকারী, তারপরে যদি আবার নবীজি বলেন যে আমি অল্প সময়ের মধ্যে মক্কা থেকে বাইতুল মাকদিসে গিয়েছিলাম, সেখান থেকে ঊর্ধ্বজগৎ ভ্রমণ করেছি, মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত পৌঁছতে তখন সময় লাগতো 1 মাসের মতো,
তো 1 মাসের এই দূরত্ব, এই পথ নবীজি অল্প সময়ে পার হয়েছেন, গেছেন এবং আসছেন, এই কথা যদি মক্কার লোকেরা শোনে তাহলে আরো বেশি নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করবে, কষ্ট দেবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও সত্য প্রকাশ করাটা নবীজির দায়িত্ব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য প্রকাশ করলেন। মক্কা মুকাররমে যেন হুলস্থুল পড়ে গেল, হইচই পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এক কাফেরের সাক্ষাৎ। সিদ্দিক আকবরকে কাফেরদের পক্ষ থেকে বলা হচ্ছে, তুমি কি তোমার সাথীর কথা শুনেছ? বলে কি? বলে সে তো এক আশ্চর্যজনক জিনিস আমাদের সামনে উপস্থাপন করেছে। কি সেটা? বলে সে নাকি মক্কা মুকাররমা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত দীর্ঘ 1 মাসের পথের সফর অল্প সময়ের মধ্যে করেছে, আবার ঊর্ধ্ব জগৎ নাকি ভ্রমণ করেছে, তারপরে আবার অল্প সময়ের মধ্যে মক্কায় ফিরে আসছে। এরকম কথা কি তুমি শুনেছ? খেয়াল করবেন বিষয়টা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, যদি এই কথা নবীজি বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সত্য বলেছেন। যদি এই কথা নবীজি বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সত্য বলেছেন। আর এখানে আশ্চর্যের কি আছে? মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের দূরত্ব পথ, অথচ আমরা তো এর আশ্চর্য জিনিসকে আমরা মেনে নিয়েছি। সেটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো প্রতি মুহূর্তে মুহূর্তে আসমান এবং আসমানওয়ালার খবর বলেন, সেটা যখন বিশ্বাস করেছি। মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত তো 1 মাসের সফরের দূরত্ব, এটা বিশ্বাস করতে আবার আশ্চর্যের কি আছে? অথচ এখন আবু বকরের সঙ্গে নবীজির কথা হয় নাই। আবু বকর বললেন, যদি নবীজি বলে থাকেন তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য বলেছেন, এটাকে আমি সত্য বলে গ্রহণ করি। আবু বকরকে আজকের থেকে সিদ্দিক বলা হলো, সিদ্দিক। এটা হলো ঈমান বিল গায়ব। নবীজি বলেছেন, হ্যাঁ এটাই সত্য, আমার বুঝে আসুক না আসুক, যুক্তিতে ধরুক আর না ধরুক। যদি ঈমানের পরশ পাথরে, ঈমানের পাথরে যদি আমাদেরকে যদি যাচাই বাছাই করা হয়, যাচ পুরুষ যদি করা হয়, তাহলে দেখবেন আমাদের মধ্যে কতজন ইমানদার, খাঁটি ইমানদার বের হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান বিল গায়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিবরণ দিয়েছেন। আমরা জান্নাত দেখিনি, তবে নবীজির কথা সত্য তো? কথা বলেন না কেন? সত্য তো? আমাদের বুঝে না আসলেও সত্য তো? জান্নাতের হুরগণ এত সুন্দরী যে তারা যদি তাদের মুখের সামান্য একটু থুতু জমিনে যদি ফেলে, তাহলে পুরা জমিন মেশক আম্বরের সুঘ্রাণ দ্বারা মোহিত হয়ে যাবে। জান্নাতের হুরগণ এত সুন্দরী, তারা যে পোশাক পরিধান করেন, এই পোশাকের 70 জোড়া পোশাক পরিধান করবে। তাদের পোশাকের ওড়নার একটা কানি যদি এই জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তাদের এই পরনের কাপড়ের ওড়নার কানি দুনিয়াতে প্রকাশ করলে সূর্যের আলো ম্লান হয়ে যাবে, হারিয়ে যাবে, যেমন দিনের বেলা নক্ষত্রের আলোগুলো হারিয়ে যায়। সূর্য উদিত হলে আকাশের নক্ষত্রগুলোর মিটিমিটি আলো আর চোখে পড়ে না, হারিয়ে যায়, ম্লান হয়ে যায়। জান্নাতে হুরদের পোশাকের একটা কোণা যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, প্রকাশ করা হয়, তা আকাশের সূর্যের আলো এমন ভাবে ম্লান হয়ে যাবে। বিশ্বাস করেন আপনারা? কোন যুক্তিতে? কোন যুক্তিতে? মেধা, প্রযুক্তি, জ্ঞান, দেখা? কি নবীজি বলেছেন? বলেন কি?
নবীজি বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে হযরত জিবরিল আলাইহিস সালাম নবী আলাইহিস সালাতুসসালামকে বলেন, নবীজি আপনি কি আল্লাহর কাছে আল হুরুল আইন জান্নাতের হুরদেরকে দেখার আবেদন করেছেন? নবী আলাইহিস সালাতুসসালাম বলেন, হ্যাঁ আমি আবেদন করেছি। শোনেন বর্ণনা। ক্বালা জিবরাইল ইয়া মুহাম্মদ হাল সাআলতা রাব্বাকা আন ইউরিয়াকা আল হুরুল আইন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আপনার রবের কাছে হুরে আইন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদেরকে দেখতে চেয়েছেন? ফাকাল নাম। নবীজি বললেন, হ্যাঁ দেখতে চেয়েছি। ফাকাল ফানতালিক ইলা উলাইকা নিসওয়া। জিবরিল আলাইহিস সালাম বলেন, ঠিক আছে তাহলে চলুন, দেখেন ওখানে মহিলারা অপেক্ষা করছে। ফাসাল্লামা আলাইহিন্না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে জান্নাতি হুরদেরকে সালাম দিলেন। ওয়াহুন্না জুলুসুন আন ইয়াসারি সাখরা। আর জান্নাতি রমণীগণ জান্নাতের একটি বিশাল বড় পাথরের বাম পাশে তারা বসা। ক্বালা নবীজি বলেন, ফাআতাইতুহুন্না ফাসাল্লামতু আলাইহিন্না। আমি তাদের কাছে এসে সালাম দিলাম। ফারাদাদনা আলাইহিস সালাম। তারা আমার সালামের জবাব দিলেন। ফাকুলতু, আমি বললাম, মান আনতুন্না। কি বলেন বাবাজি আপনি? আপনি কি বলেন? এটা পরে করলে ভালো ছিল বাবা। আল্লাহ ওনাকে মাফ করেন, জান্নাত নসিব করেন। এই টাকাটা মসজিদে দিয়ে দিন। আগে আসলে ভালো হয় অথবা পরে বললে ভালো হয়। যা হোক, উনি ওনার স্ত্রী মারা গেছেন গত জুমাবারে, মানসিকভাবে টেনশনে আছেন। আল্লাহ তাআলা ওনার স্ত্রীকে মাফ করে জান্নাত নসিব করেন, আমিন। ফাকুলতু মান আনতুন্না। তারা যখন আমার সালামের জবাব দিলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? ফাকুলনা, তারা বললেন, নাহনু খয়রাতুন হিসান। আমরা হলাম অতি সুন্দরী এবং অতি উত্তম রমণী। নিসাউ কওমিন আবরার। কাদের জন্য এই স্ত্রীগুলো, হুরগুলো প্রস্তুত আছে? তারা নিজেরাই বলতেছেন, নিসাউ কওমিন আবরার। আমরা হলাম নেককার পরহেজগার মানুষদের স্ত্রী। সুবহানাল্লাহ। একটু পরে কয়েন নাকি? চিন্তা করতেছি যে এখানে তো নেককার মানুষদের স্ত্রীর কথা বলা হয়েছে, আমি তো নেককার হতে পারিনি, তাই জন্য সুবহানাল্লাহ বলতেছেন না? না, সুবহানাল্লাহ বলার মাধ্যমে নেককার হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? তো শুধু কাজ হলো নেককার হওয়া। কি হওয়া ভাই? নেককার হওয়া। দুনিয়ার যেগুলো আছে ওগুলোর পিছনে না পড়ে এই জান্নাতি খায়রাতুন হিসান, যারা অতি সুন্দরী, অতি উত্তম, অতি উৎকৃষ্ট, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, প্রশস্ত কপাল, দীর্ঘ কেশওয়ালা, এই ধরনের স্ত্রীদের জন্য পাগল হন, আল্লাহ তাআলা দিবেন। নুক্কু ফালাম ইয়াদরানু। এমন মানুষ যারা নিজেদেরকে গুনাহ থেকে পবিত্র করেছে, গুনাহে জড়ায় নাই। ওয়া আকামু ফালাম ইয়াদহানু। তারা আমাদেরকে ছেড়ে যাবে না। অখুল্লিদু ফালাম ইয়ামুতু। তাদেরকে জান্নাতের ভিতরে চিরস্থায়ী জীবন দান করা হবে, আর তাদেরকে কোনোদিন মৃত্যুর সম্মুখীন হওয়া লাগবে না। আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে আমাকে চিরস্থায়ী জীবন দান করবেন, চিরস্থায়ী জীবন দান করবেন, কোনোদিন মওত হবে না আমাদের। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুহতারাম হাজিরিন, এজন্য নবীজি মেরাজের রাত্রিতে এগুলো দেখেছেন, এসে উম্মতের কাছে বর্ণনা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমরা দেখিনি, যুক্তিতে ধরে না, তারপরও সত্য হিসাবে গ্রহণ করাটা হলো ঈমান বিল গায়ব। এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সুম্মান হাদারা। অতঃপর সেখান থেকে তারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে আসলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজিবরিল। নবীজি জিবরিল আলাইহিস সালামকে বললেন, আমি আপনাদেরকে মেরাজের রাতের এই কথাগুলো শোনাচ্ছি। মালি লাম আতি আলা সামাইন ইল্লা রাহাবু বি ওয়া দাহিকু ইলাইয়া গায়রা রাজুলিন ওয়াহিদিন। ভাই, এটাও খুব গুরুত্বপূর্ণ কথা, শোনেন।
এই জিনিসগুলো আমাদেরকে ডিস্টার্ব করে। কেন আপনারা বোঝেন না আল্লাহ তাআলা ভালো জানেন? কেন আপনারা বোঝেন না আল্লাহ তাআলা ভালো জানেন? আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করেন। এই যে বারবার ডিস্টার্ব করছেন, এতগুলো মানুষের মনোযোগ নষ্ট করা হচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, জিবরাইল, আমি এমন কোনো আসমানে যাই নাই যে আসমানের বাসিন্দাগণ আমাকে সালাম দেয় নাই এবং আমাকে অভিবাদন জানায় নাই এবং আমাকে দেখে হাসে নাই। আমি যে আসমানে গিয়েছি তারা আমাকে অভিবাদন জানিয়েছেন, আমাকে তারা স্বাগত জানিয়েছেন, মারহাবা জানিয়েছেন, তারা আমাকে দেখে হেসেছেন। গায়রা রাজুলিন ওয়াহিদিন, শুধু একজন ব্যতীত, যে ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা আলাইয়াস সালাম, আমি তাকে সালাম দিয়েছি, সে আমার সালামের জবাব দিয়েছে। ফারাহহাবা বি, সে আমাকে মারহাবাও জানিয়েছে, কিন্তু ওয়ালাম ইয়াদহাক ইলাইয়া, সে আমাকে দেখে হাসে নাই। আমি তাকে সালাম দিয়েছি, সে আমার সালামের জবাবও দিয়েছে, আমাকে মারহাবা বলে স্বাগত জানিয়েছে, কিন্তু অন্য আসমানগুলোর বাসিন্দাগণ আমাকে দেখে হেসে দিয়েছে, কিন্তু এই একজন ব্যক্তি হাসলো না কেন? ক্বালা ইয়া মুহাম্মদ, শোনেন এই কথাটা। জিবরিল আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকা মালিকুন খাজিনু জাহান্নাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন জাহান্নামের প্রধান দায়িত্বশীল মালিক ফেরেশতা। ইনি হচ্ছেন জাহান্নামের প্রধান দায়িত্বশীল মালিক ফেরেশতা, যে সবসময় জাহান্নামের দায়িত্বে রত আছে। জাহান্নামের ভয়াবহ দৃশ্য তাকে কোনোদিন হাসতে দেয়নি। সৃষ্টির পর থেকে সে কোনোদিন হাসে নাই। যদি সে হাসতো তাহলে আপনাকে দেখেই হাসতো, কিন্তু আপনাকে দেখেও যখন হাসে নাই, তো বুঝতে হবে এটা জাহান্নামের ভয়াবহ শাস্তি তার চোখের সামনে আছে, এজন্য সে কোনোদিন হাসে না। লাম ইয়াদহাক মুনযু খুলিকা ওয়ালাউ দাহিকা ইলা আহাদিন লা দাহিকা ইলাইকা। ইয়া রাসূলুল্লাহ, যদি জাহান্নামের দৃশ্যগুলো দেখার পরেও যদি হাসতো, তাহলে আপনাকে দেখেই এই মালিক ফেরেশতা হাসতো। কিন্তু জাহান্নাম এত ভয়াবহ যে জাহান্নাম দেখে আর কোনোদিন এই ফেরেশতা কখনো কারো কাছে কোনোদিন হাসেন নাই। ও মুসলমান ভাইয়েরা আমার, একটু হৃদয় থেকে কথাগুলো নেন। এই জাহান্নাম যা বানানো হয়েছে, এটা কোনো ফেরেশতার জন্য বানানো হয় নাই, মালিক ফেরেশতার জন্য বানানো হয় নাই, দায়িত্বশীল 19 জন ফেরেশতার জন্য এই জাহান্নাম বানানো হয় নাই। এই জাহান্নাম তৈরি করা হয়েছে তো মানুষের জন্য তৈরি করা হয়েছে। আমরা সেই জাহান্নামের কথা বিশ্বাস করার পরও কেমনে গাফলতির জীবন যাপন করি, কিভাবে আমরা আমাদের জীবনের উপর সন্তুষ্ট হয়ে হাসি আর রং তামাশায় মত্ত থাকি, এটা বড় আশ্চর্যের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ রাআইতুম মা আরা লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। আমি যা দেখি যদি তোমরা সেগুলো যদি দেখতে, তাহলে তোমরা কমই হাসতে, বেশি কান্না করতে। লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তোমরা কম হাসতে আর বেশি কান্না করতে। আমি যা দেখি সেগুলো যদি তোমরা যদি দেখতে। নবীজি কি দেখেন? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাম্মা উরজা বি রাব্বি মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল ক্বালা হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আমি সেদিনও শুনিয়েছি আপনাদেরকে, যে কিছু মানুষের কাছ দিয়ে আমার অতিক্রম হলো, আমি দেখলাম তাদের নখগুলো তামা দ্বারা বানানো, নিজেদের চেহারা এবং বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা ফেলতেছে। জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের গোশত ভক্ষণ করে এবং মানুষকে অসম্মান করে। যারা মানুষের গোশত ভক্ষণ করে, গীবত করে,
এবং মানুষদের সম্মান নষ্ট করে, তাদের জন্য এই শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন। শুনেন, নবীজি বলেন যে আমি কিছু মানুষের কাছ দিয়ে অতিক্রম করলাম ইসরার রাত্রিতে। তারা কেমন? বলে, তুকরাদু শিফাহুহুম বিমাকারিদ মিন নার। আগুনের কেচি দ্বারা তাদের চোয়ালগুলো, জিহ্বাগুলো, ঠোঁটগুলো কাটা হচ্ছে। বলতো মান হাউলা? ক্বাল হাউলাই খুতাবাতু উম্মতিকা মিন আহলিদ দুনিয়া। বলে, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা মানুষদেরকে বয়ান করত, ওয়াজ করত, নসিহত করত। কানু ইয়ামুরুনা আন-নাস বিল বির ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনা আল-কিতাবা ফালা ইয়াকিলুন। এরা ওই সমস্ত ব্যক্তি যারা মানুষদেরকে সৎ কাজের কথা বলতো অথচ নিজেরা সৎ কাজ করত না। অর্থাৎ বেআমল বক্তা যারা, বেআমল বক্তা যারা, তাদের জন্য এই শাস্তি যে আগুনের কেচি দ্বারা তাদের ঠোঁটগুলো কাটা হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আপনারা মনে মনে ভাবছেন যে বক্তা তো তারা যারা মাইকে কথা বলে, বক্তা তো তারা যারা মিম্বরে কথা বলে, বক্তা তো তারা যারা বড় বড় প্রোগ্রামে মাহফিলে কথা বলে, তারা বক্তা। হ্যাঁ, তারাও বক্তা, কিন্তু আমরা প্রত্যেকেই বক্তা। আমরা প্রত্যেকেই বক্তা। উদাহরণ, ঘুষ নেওয়া যায় না, জানি না? ঘুষ যে নেওয়া যায় না, অন্যায় এটা, এটা আমরা জানি না? বলেন না কেন জানি না? নেই না, নেই না। সুদ দেওয়া নেওয়া হারাম, এটা জানি না? লেনদেন করি না, করি না? মাপে কম দেওয়া হারাম, জানি না, জানি না? আমরা এটা করি না, করি না? নামাজ পড়তে হয়, আমাদের জানা আছে, তারপর আমরা করি না। তাহলে আমার জানা আছে, অন্যকে বলতে গেলে আমি নামাজের কথা বলবো, কিন্তু নিজে করছি না, এটা বেআমল বক্তা। কেচি দিয়ে ঠোঁট কাটা হবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি জাহান্নামে একজন মহিলাকে দেখেছি যাকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে শুধুমাত্র একটা বিড়ালকে আটকে রাখার কারণে। তাকে দানা পানি দেয় নাই, খুলেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। মুহতারাম হাজিরিন, এটা নবীজি জাহান্নামের ভিতরে একজন মহিলাকে শাস্তিরত অবস্থায় দেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদের কাছে বলেছেন, আমরা এটা বিশ্বাস করব, এটার নাম ঈমান বিল গায়ব। হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আতাইনা আলা রাজুলিন মুস্তাজিইন। আমরা এক ব্যক্তির কাছে আসলাম যে শুয়ে আছে। ওয়াইদান আখার কাইমুন আলাইহি বিসখরাতিন, আরেকজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়েছে তার পাশে। ওয়াইদান হুয়া ইয়াহবি বিসখরাতি লিরাসিহি, আর সে এই পাথর দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করছে। ফায়াসলাগু রাসাহু, মাথাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। ফায়াতাতাহাদাহু হাদহাদুল হাজারু হা হুনা, এরপর পাথরটি গড়ে যাচ্ছে। ফায়াত্তাবিউল হাজারা ফায়াখুদাহু, যে ব্যক্তি পাথরটা ধরেছিল, নিক্ষেপ করলো, সে এই চলমান পাথরকে, পাথরের পিছু গিয়ে পাথরটা আবার তুলে নিয়ে আসে। ফালা ইয়ারজিউ ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসুহু, সে ফিরে আসতে, যে লোকটার মাথায় পাথর মেরেছিল মাথা ক্ষত বিক্ষত হয়ে গেল, ফিরে আসার আগে মাথাটা ভালো হয়ে গেল। সুম্মা ইয়াউদু আলাইহি ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলা আল মাররাতাল উলা, প্রথমবার যেভাবে তার মাথায় আঘাত করে ক্ষত বিক্ষত করেছে, দ্বিতীয়বার আবার একই কাজ করতেছে। এভাবেই তার উপরে শাস্তি অবিরাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুবহানাল্লাহ মা হাদান, এরা কারা? ক্বালা লি, জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, ফা ইন্নাহুর রাজুল ইয়াখুযুল কুরআনা ফায়ারফুদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। বলে, দুই ধরনের ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে এখানে। এক ধরনের ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি ইয়াখুযুল কুরআন ফায়ারফুদুহু, যে ব্যক্তি পবিত্র কোরআনে কারীমকে গ্রহণ করেছে অতঃপর সেটাকে ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে। আর দুই নম্বর ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আর ফরজ নামাজের ব্যাপারে যে ব্যক্তি গাফেল, নামাজের সময় হয়েছে অত সে ঘুমিয়ে থেকেছে।
তাহলে ফেরেশতা দাঁড়ানো, শোয়া ব্যক্তির মাথায় বারবার পাথর দিয়ে আঘাত করছে, পাথর গড়ে যায়, তুলে আনতে আনতে আবার মাথা ভালো হয়ে যাচ্ছে, আবার আঘাত করা হচ্ছে, এভাবে অবিরাম তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কয় ধরনের ব্যক্তিকে? এক নম্বর, যারা কোরআনে কারীমকে গ্রহণ করেছে অতঃপর কোরআন ভুলে গিয়েছে। কেন্দ্রীয় জামে মসজিদের আপনারা বিবেক, আপনারা এই মসজিদের মুসল্লি, আমি বাড়িয়ে বলবো না, আপনাদের কাছে নিবেদন করব, আপনাদের কাছে নিবেদন করব আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা দিয়ে, শত শত মুসল্লিনে কেরাম মাদ্রাসায় পড়েন নাই এমন যারা সূরাতুল ফাতিহাটা কি সহি করে শোনাতে পারবেন? দোষ স্বীকার করতে অসুবিধা কি? সূরাতুল ফাতিহাটা সহি করে শোনাতে পারবেন? যা ছাড়া নামাজ আদায় হয় না। সূরাতুল ইখলাস সহি করে শোনাতে পারে না, ফালাক নাস সহি করে শোনাতে পারে না। কোরআনের সবচেয়ে ছোট সূরা কলেবরে আকৃতিতে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার সহি করে শোনাতে পারে না। তো কোরআনকে তো গ্রহণ করেছি, কারণ এই কোরআনের প্রতি ঈমান আনছি। ঈমান বিল গায়বের একটা অংশ হলো কোরআনের প্রতি ঈমান আনা, আসমানি কিতাবের প্রতি ঈমান আনা। তো কোরআনে কারীমের প্রতি ঈমান এনে কোরআনকে গ্রহণ করেছি, অথচ পবিত্র কোরআনে কারীমের প্রাণ, কোরআনে কারীমের মূল অংশ যা ছাড়া নামাজ আদায় হয় না, সূরা ফাতিহাটাও সহি করে আজও পর্যন্ত আমি শিখি নাই। অথচ বয়স 40, 50, 60, 70, 80 চলে গেছে, কবর আমাকে ডাকছে, এখনো পর্যন্ত কোরআনে কারীমের প্রতি ঈমান আনার পরে কোরআনে কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো কোরআনে কারীম সহিভাবে তেলাওয়াত শিক্ষা করা। মুসলমানদের মধ্যে আমি আপনাদেরকে দিয়ে অনুমান করছি যে আপনারা বাসা বাসা ব্যক্তি, আপনারাও কোরআনে কারীমের সূরা ফাতিহাটা সহিভাবে শোনাতে পারবেন না। এটা আমার ধারণা, ধরেন আপনাদের প্রতি এটা আমার বদজন, খারাপ ধারণা। আমি চাই আমার এই ধারণাটা ভুল প্রমাণিত হোক। তবে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, বলুন সূরা ফাতিহা কতজন শোনাতে পারবো আমরা সহিভাবে? কোরআন শরীফ কিনেছে, রেখে দিয়েছে কোন একটা তাকের উপরে, মাসের পর মাস চলে গেছে, কোরআন শরীফকে একটু খুলে দেখার সুযোগ হয় নাই, কোরআনে কারীমকে একটু খুলে দেখার সুযোগ হয় নাই। ধুলা পড়ে গেছে, ভুলা পড়ে গেছে। ঘরে টিভিটা রাখছে বড় সুন্দর জায়গায়, কাপড় দিয়ে ঢেকে রাখে, প্রতিদিন না হলেও 2 দিন 3 দিন পর পরিষ্কার করে। কাজের বুয়াকে নির্দেশনা দেওয়া আছে টিভিটা পরিষ্কার রাখবা। ঘরের শোকেসের ভিতরে মূর্তি প্রতিমার শোপিস গুলো আছে, সংরক্ষণ করা হয়েছে উত্তম জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আলাদা তাগাদা আছে। সব জিনিসের কদর আছে, মূল্য আছে, দাম আছে। কেবলমাত্র দাম নেই তো কোরআনে কারীমের দাম নেই। সবকিছুর প্রতি আলাদা খেয়াল আছে, খেয়াল আছে। অবজ্ঞার অবহেলার পাত্র তো কেবলমাত্র আল্লাহর শাহী কালামটা অবজ্ঞার পাত্র। হতভাগা মুসলমান, কপালপোড়া মুসলমান, দুর্ভোগ আমার মুসলমানের জন্য যে কোরআনে কারীম ঘরের ভিতরে রেখেছে, স্পর্শ করার মতো সুযোগ হয় না, ধুলা পড়ে গেছে, এমন মুসলমানের জন্য দুর্ভোগ। আমরা যে কোরআন ছেড়ে রেখেছি তার একটা জ্বলন্ত প্রমাণ, মাসের পর মাস চলে গেছে, কোরআন পড়ার সুযোগ হয় নাই। কথা বললে আপনাদের কষ্ট হবে, তবে বাস্তবতা নিজের একটু হিসাব নিকাশ করে নেবে। এটা এক প্রকার ব্যক্তি যাদের মাথা আঘাত করে করে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে ক্ষত বিক্ষত করে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে, আবার ভালো হচ্ছে, আবার আঘাত করা হচ্ছে। 2 নম্বর,
ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবাহ, যারা ফরজ নামাজের ব্যাপারে গাফেল, নামাজের সময় হয় ঘুমিয়ে থাকে। আমার প্রিয় বন্ধুগণ, গত সপ্তাহেও বলেছি, আজকেও বলছি, ফরজ নামাজের ব্যাপারে আমরা এতটা উদাসীন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই নামাজ ত্যাগকারী, নামাজ তরককারী। কি ভাই, এই শাস্তিগুলোর উপর কি আমাদের বিশ্বাস নাই? কথা বলেন না যে বিশ্বাস নাই? বিশ্বাস করাটাই তো ঈমান বিল গায়ব। আসুন নিজেদেরকে এই সমস্ত শাস্তি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান বিল গায়ব, অর্থাৎ গায়েবের প্রতি ঈমান আনার মাধ্যমে এই বিষয়গুলোকে সত্য জানা এবং সত্য মানা, বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এ ধরনের পাপ থেকে, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। ঈমান বিল গায়ব যেন আমরা প্রকৃতপক্ষে হৃদয়ে ধারণ করতে পারি, আমলে ব্যক্ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই, শুধু 4 রাকাত সুন্নত আদায় করে নিই।